হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ইয়ার ব্লগ। নতুন বছরের 7 দিন শেষ আর এখন আমি 31st-এর ব্লগ আপলোড করছি, কারণ এতদিন আমার ভয়েসের অবস্থা আরো বাজে ছিল। এনিওয়ে, নিউ ইয়ার সেলিব্রেশন মানেই মুরগি পোড়া খাইতে হবে। সো আমরা বের হয়ে পড়লাম মুরগি পোড়ানোর সরঞ্জামাদি কিনতে। প্রথমে চলে গেলাম বেস্ট বাইয়ে। এখানে এত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, আমার দেখলেই শুধু কিনতে মন চাই। বাট মেগা রিভু, যাই হোক, এখানে ভাবি কি জানি কিনলো, আর ওর কেনাকাটা দেখে আমারও কিছু একটা কিনতে মন চাইলো। এই মিনি বিনটা দেখে বেশ কিউট লাগে, সো এইটা নিলাম। সাথে দুইটা ম্যাটও ভালো লাগে, সো এগুলোও নিয়ে নিলাম। এরপর চলে গেলাম কয়লা কিনতে। কয়লার যে এত দাম সেটা আমি সেদিন জানতে পেরেছি। কয়লা আর মুরগি, সেদিন এই দুই জিনিসের ডিমান্ডই অন্যরকম ছিল। পুরো বাজার ঘুরে দেখি কোথাও একটা ব্রয়লার মুরগি নেই। দেন এই দোকানে এসে দেখি কয়েকটা আছে, আর সেগুলো কেনার জন্য এত লাইন। মানে আজকে একদম সবাই ধুমায় মুরগি খাবে। বাজার থেকে কিছু সবজি আর যা যা লাগে কিনে চলে গেলাম বাসায়। আমার কেনা এই ডাস্টবিন দেখে তো আমার মা পুরাই শকড, যেন অষ্টম আজুবা দেখে ফেলেছে। কারণ আমি নিজের জন্য হাজারটা ফাও জিনিস কিনলেও ঘরের জন্য নিজের টাকা খরচ করে এইসব কাজের জিনিসপাতি খুব কমই কিনি। মাঝে মাঝে আমার মা আমাকে দিয়ে জোর করে কেনাই। সো আজকে আমি নিজ থেকে এমন একটা জিনিস কিনেছি, এটা দেখে সে বড়ই অবাক হয়েছে। সো এরপর আমরা চলে গেলাম ভাবির রান্নাঘরে মুরগি রেডি করতে। আমার জামাই আর ভাবি মিলে সব করেছে, আর আমার কাজ ছিল শুধু তাদের লেজে লেজে ঘোরা আর ভিডিও করা। আর এই যে আমাদের আন্ডা বাচ্চাগুলোরও কাজ ছিল সবার লেজে লেজে ঘোরা আর কাজ বাড়ানো। এটা যে তারা নতুন কি খেলা শিখেছে, কোনো এক জায়গায় দাঁড়ালেই পায়ের ফাঁক দিয়ে দৌড় মারবে। এই যে আমাদের বারবিকিউ মাখানো শুরু হয়ে গেছে। ভাবি হচ্ছে সব মশলা দিয়ে দিয়েছে, আর আমার জামাই সব মাখিয়েছে। আর তার বিশ্বাস, তার এই মাখানোর কারণেই তার হাতের ছোঁয়ায় বারবিকিউটা এত মজা হয়েছিল। মুরগি ম্যারিনেট করার পর আমাদের মনে পড়লো আমাদের একটা সরঞ্জাম কেনা বাদ পড়েছে। সো সেটা কিনতে আমি আর আমার জামাই বের হয়ে পড়লাম। দেন বাসায় এসে আমরা রেস্ট নিতে নিতে সময় প্রায় 12টা প্রায় ছুঁই। এমন সময় আমরা ছাদে বারবিকিউ করতে গিয়েছি। প্রথমে চুলা বানিয়ে আগুন জ্বালিয়ে নিল। এর মধ্যে আমি আর আম্মু চলে গিয়েছিলাম বিল্ডিং এর নিচে পিহুকে খুঁজতে। আমার বিড়াল আর পালানোর সময় পাই নাই। আমি আর আমার মা তো পুরো টেনশনে শেষ যে একটু পরে বাজি ফুটলে আল্লাহ জানে ওর কি হবে, ও তো ভয়ে শেষ হয়ে যাবে। বাট অন্যদিকে সে করতেছিল চিল। সে গিয়েছিল নিউ ইয়ার সেলিব্রেট করতে, কারণ পরের দিন আবার ঠিক সকালবেলায় সে ফেরত চলে এসেছে। ছাদে এসে দেখি 3 মিনিট বাকি, তাও এমন ধুমায় বাজি ফাটানো শুরু হয়েছে, কি আর বলবো। বাজি ফোটানো নিষেধ ছিল, তাতেই এই পরিমাণে বাজি ফোটানো হয়েছে। নিষেধ না থাকলে তো মনে হয় আকাশে আতশবাজির আলো দিয়ে রাত থেকে দিন বানায় ফেলতো। যাই হোক, এখানে আমরা চলে আসলাম মুরগি পোড়াতে। একদিকে মুরগি পোড়ানো হচ্ছিল, আর একদিকে এই যে আমাদের আন্ডা বাচ্চাগুলো তাদের বাবার সাথে খেলা করতেছিল। মাশাল্লাহ সবাই এত কাজ করছে, আমি কেন বাদ যাব। আগুনে একটু বাতাস দিয়ে একটু মুরগিতে মশলা ব্রাশ করে দিয়ে তাদেরকে বড্ড উপকার করে দিলাম। আমাদের আন্ডা বাচ্চাগুলোর এই প্রথম নিউ ইয়ার সেলিব্রেশন ছিল, সো ওরাও বেশ এনজয় করেছে। বসে বসে দেখছিল, খেলাধুলা করছিল, আবার মাঝে মাঝে একটু কাজও বাড়াই দিচ্ছিল। বাট কাজ বাড়ালেও ওরাই কিন্তু আসল এন্টারটেনমেন্ট, ওরাই কিন্তু আসল খুশির কারণ। এই যে আবারও সেই অদ্ভুত খেলা, ফিডার খাইতে খাইতে দুষ্টুমি করতেছে। ফুফু হওয়া এত ইজি না, এমন পাগল সাজতে হয়, আবার মাঝে মাঝে পাগল হয়েও যাইতে হয়। অনেক বেশি ঠান্ডা পড়ায় আমরা আর বাচ্চা কাচ্চা নিয়ে বেশিক্ষণ ছাদে থাকতে পারিনি, না পেরে বাকিটা বাসায় এসে শেষ করেছি। বারবিকিউটা এত বেশি মজা হয়েছিল, আই কান্ট এক্সপ্লেইন। সাথে যে এক্সট্রা মশলাটা ছিল সেটা দিয়ে আবার আমার হাজবেন্ড এমন একটা গ্রেভি করেছিল যেটা দিয়ে খেতে আরো দ্বিগুণ মজা লাগছিল। রান্না শেষ হতে হতে প্রায় 2টা পার হয়ে যায়, আর এদিকে আমরা সবাই ক্ষুধায় শেষ। সো রান্নাটা শেষ হওয়া মাত্রই আমরা সবাই ফ্লোরে কোন রকম বসে খাওয়া শুরু করে দিই। এই ছিল আমাদের নিউ ইয়ার সেলিব্রেশন উইথ ডিলিশিয়াস মুরগি পোড়া। ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং।